আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শাহি গরম মশলার রেসিপি শেয়ার করব। সঠিক পরিমাপে কিভাবে এই মশলাটি তৈরি করতে হয় তাই আজ আমি আপনাদের খুবই সহজভাবে দেখিয়ে দেব। তাহলে চলুন দেখে নিই কীভাবে শাহি গরম মশলা তৈরি করতে হয়। গরম মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 40 গ্রাম পরিমাণ দারচিনি। এই গরম মশলা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে পরিমাণ আমরা দারচিনি দিব তার অর্ধেক পরিমাণ আমাদেরকে দিতে হবে এলাচ। আমি এখানে ছোট এলাচ নিয়ে নিচ্ছি 30-35টি, যার ওজন হবে 20 গ্রাম পরিমাণ। দিয়ে দিচ্ছি দুটো বড় এলাচ, একটি মাঝারি সাইজের জয়ফলের অর্ধেকটুকু, 1 চা চামচ পরিমাণ জয়ত্রী, গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবঙ্গ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। গরম মশলার কালার সুন্দর হওয়ার জন্য আপনাকে অবশ্যই শুকনো মরিচ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাবাব চিনি। কাবাব চিনির ব্যবহার করলে দেখা যায় সুন্দর একটা ফ্লেভারও আসে আর এর স্বাদটাও খুবই বেড়ে যায় মশলার। খেয়াল রাখবেন এই কাবাব চিনি আপনারা হয়তোবা দেখতে মনে হচ্ছে গোলমরিচের মতো, কিন্তু গোলমরিচ না। খেয়াল করবেন এর একটা সাইডে একটা বোটার মতো দেওয়া থাকে আর গোলমরিচে কোনো বোটা দেওয়া থাকে না, তাহলে আপনারা এটাকে চিনতে পারবেন। সুপার শপে সাধারণত পাওয়া যায় কাবাব চিনি। এখন আমি সবগুলো উপকরণকে চুলায় হালকা করে টেলে নেব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানটাকে হালকা যখন গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি সবগুলো মশলা দিয়ে দেব। সবগুলো মশলা দেওয়ার পর আমি হালকা হালকা করে ভেজে নেব। চুলার আঁচটি অবশ্যই আপনাকে একদম লোতে রেখে মচমচে করে মশলাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে দেখা যাবে মশলাগুলো পুড়ে যাবে, তখন আর গরম মশলাটা ভালো হবে না। তাই খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে করে মশলাগুলোকে ভেজে নিতে হবে। তাহলে অপেক্ষা করছি মশলাগুলো একদম মচমচে হওয়া পর্যন্ত, যাতে আমরা ব্লেন্ডারে গুঁড়ো করতে আমাদের সুবিধা হয়। আমার মশলাগুলো মচমচে হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি ব্লেন্ডারের জারের মধ্যে ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি ঢাকনাটি খুলে দেখছি আমার মশলাটা কেমন হয়েছে। দেখুন আমার গরম মশলাগুলো একদম পারফেক্টভাবে মিহি হয়েছে। তৈরি হয়ে গেল শাহি গরম মশলা। আপনারা অবশ্যই মশলাটি তৈরি করে যে কোনো একটি বক্সে সংরক্ষণ করবেন, তাহলে দেখবেন মশলার ফ্লেভার অটুট থাকবে। আর খুব বেশি একসাথে মশলা তৈরি না করে অল্প পরিমাপে তৈরি করবেন, তাহলে দেখবেন মশলাটার ফ্লেভার নষ্ট হবে না। আশা করি রেসিপিটি আপনাদের সবার খুবই কাজে লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।